খুব সহজেই আমি যেভাবে বাসায় ফ্রেঞ্চ ফ্রাই বানাই সেটারই রেসিপি আজকে নিয়ে আসলাম। তো প্রথমে আমি আলুটাকে কেটে নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকৃতিতে কেটে নিলাম। তো কেটে আমি আগে ভাপ দিয়ে নিয়েছি, প্রায় 60% সিদ্ধ হয়ে গেলে তারপর আমি আলুটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে তারপর পানিটাকে ঝরিয়ে নিতে হবে। তারপর আমি এখানে একটু লবণ আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ো দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়েছি আলুটাকে। মাখিয়ে নিয়ে এভাবে করে ডুবো তেলে ভেজে নিতে হবে। আর আলুটাকে একদম ক্রিস্পি করে ভাজতে হবে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আর আলুটা অবশ্যই ক্রিস্পি হবে। আর নর্মালি এভাবে করেও ভাজা যায়, অন্যভাবেও ভাজা যায়। তো আমি শর্টকাট বাসায় আমি যেভাবে বানাই সেটাই আজকে রেসিপিটা দেখাচ্ছি। তো এখন খুব ভালো করে ভাজতে ভাজতে মানে একটু ক্রিস্পি হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। যে মোটামুটি আমার প্রায় 70% হয়ে গেছে, আর 30% হলেই আমার একদম আলুটা হয়ে যাবে। তো ডুবো তেলেই এই ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজতে হয়, নতবা ফ্রেঞ্চ ফ্রাই মজা লাগে না খেতে। তো যাই হোক, এখন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এখন উঠিয়ে নিব একটা টিস্যুতে। নিয়ে নিব, নতবা তেলটা চুষে নেবে না। তো অবশ্যই চেষ্টা করবেন একটা টিস্যুর উপরে রাখতে। তো টিস্যুর উপরে রেখে আমি তারপর প্লেটে সার্ভ করে নিয়েছি। এই তো আমার হয়ে গেছে। এখন একটু চাট মশলা দিয়ে দিলাম। খেতে অসম্ভব মজাদার, এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন।